লেবাননে ইসরায়েলি হামলায় একদিনে ২৫০'র বেশি প্রাণহানিতে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বৈরুতে তেল আভিভের তাণ্ডবের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনাও অযৌক্তিক বলছে ইরান, দিয়েছে পাল্টা হামলার হুঁশিয়ারিও। এদিকে তেহরান চুক্তি মানতে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। নানা নাটকীয়তার পর ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে মধ্যপ্রাচ্য সহ গোটা বিশ্বেই কিছুটা স্বস্তি ফিরেছে। বৈশ্বিক তেল বাজারেও বইছে স্বস্তির বাতাস। বন্ধ হয়েছে তেহরান ওয়াশিংটনের পাল্টাপাল্টি হামলাও। এটিকে সংঘাত বন্ধের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে এই যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করা হয়নি লেবাননকে। এই সুযোগে ইরানের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে নির্মূলের অজুহাতে দেশটিতে চলে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। এতে একদিনেই নিহত হয়েছেন ২৫০'র বেশি নিরীহ বেসামরিক নাগরিক, আহত হয়েছেন আরও হাজারের বেশি মানুষ। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এই পরিস্থিতিতে ওয়াশিংটনের সঙ্গে স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চালিয়ে যাওয়াকে অযৌক্তিক বলছে ইরান। লেবানন ইস্যুতে পাল্টা হামলাও দিয়েছে তেহরান। লেবাননে ইসরায়েলি বর্বরতায় উদ্বেগ জানিয়েছে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশ। ২ সপ্তাহের যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বানও জানিয়েছেন তারা। তবু ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলকে আশ্রয় প্রশ্রয় দেয়া অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। উল্টো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে দিচ্ছেন অব্যাহত হুমকি। সাফ জানিয়েছেন, তেহরান যদি পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ এবং হরমুজ প্রণালী স্থায়ীভাবে নিরাপদ ও উন্মুক্ত না রাখে, তবে কড়া ব্যবস্থা নেবে তার প্রশাসন। মার্কিন সেনা ও যুদ্ধ জাহাজগুলোও অবস্থান করবে ইরানের আশেপাশেই। আসমাতুলি, নিউজ 24।